ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি তাদেরকে আদেশ করব তারা যেন আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটায়। একদল ছেলেরা এখন স্লোগান দেয় আমরা মেয়ে, মেয়েরা স্লোগান দেয় আমরা ছেলে। এটাকে বর্তমান যুগের স্লোগান ট্রান্সজেন্ডার। মানে ছেলে কাপড় পরবে, শাড়ি পরবে, কইরা বলবে আমি মেয়ে। এলাকাবাসী বলবে না তুমি তো আব্দুর রহমান, বলবে না আমি মেয়ে, এবং আপনি মানতেও হবে। যদি আপনি বলেন না তুমি মেয়ে না, তখন ওই যে যাদেরকে অভিভাবক বানাইতে আল্লাহ নিষেধ করছেন তারা শিখায় দেয়, বলো এটা আমার মানবিক অধিকার। কি শিখায় এটা? এটা বলে মানবিক অধিকার। ছেলে শাড়ি পরবে, এটা বলে মানবিক অধিকার। আর মেয়ে আপনার ছেলের মতো সাজবে, সাজা বলবে আমি ছেলে। না তুমি তো ছেলে না, তুমি তো আমাদের এলাকার আসিয়া। না আমি ছেলে। তা আপনি যদি বলেন না তুমি ছেলে না তুমি মেয়ে, তখন ওই যে যাদেরকে অভিভাবক বানাইতে আল্লাহ নিষেধ করছে এরা তখন আপনার বিরুদ্ধে লেখালেখি করবে, না এটা ব্যক্তি স্বাধীনতার উপর আঘাত, এই কাজ করা যাবে না। কেউ যদি তাকে নিজেকে মেয়ে দাবি করে, এলাকাবাসী তোমাদের মেনে নেওয়া কর্তব্য সে মেয়ে। কোনো ছেলে যদি নিজের মেয়ে বলে তোমরা বলতে হবে সে মেয়ে, কোনো মেয়ে যদি নিজের ছেলে বলে তোমরা মানতে হবে এটা ছেলে। এটা হলো বাক স্বাধীনতা, এটা হলো মানবিক স্বাধীনতা। এদেরকে অভিভাবক বানাইলে এই স্লোগান আপনার মুখ দিয়ে বের করবে। সূরা আলী ইমরান সহ আরো অন্যান্য আয়াতের মধ্যে আসছে, সূরা মাইদার মধ্যে আসছে যে আফাহুকমাল জাহিলিয়্যাহ ইয়াবগুন, তারা কি জাহিলি যারা মূর্খ, ওই মূর্খদের নিয়ম কানুন এটা কি তারা চায়? এরকম আল্লাহ কোরআনে বলছে। আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করে, যে ব্যক্তি নিজেকে অন্য সম্প্রদায়ের মতো সাজায়, সে তাদের থেকেই গণ্য হবে। নাউজুবিল্লাহ। তাহলে ইসলামের মধ্যে থেকে কেউ যদি নিজের অন্যের মতো সাজায়, অন্যদের মতো তার কৃষ্টি কালচার হয়, সে তাদের থেকেই গণ্য হবে। এই হলো এক নাম্বার, তাদের কালচার ইসলাম অনুমোদন দেয় না, তা আমরা গ্রহণ করতে পারি না। 2 নম্বর, বলেন আমার সাথে, আটো সাটো খাটো, ছোট পাতলা পোশাক, এটা কি মুসলিম মেয়েদের কালচার? হ্যাঁ, আগামী মাসের 14 তারিখ আছে একটা, না কত তারিখ? 14 ফেব্রুয়ারি নাকি কি সেদিন? বলেন আটো সাটো খাটো ছোট পাতলা পোশাক, এগুলা কি মুসলমান মেয়েদের কালচার? বলেন বিজাতীয় কালচার। মুসলিম শরীফের 2128 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما। নবীজি বলেন 2 শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই। 1 নম্বর, কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস। 1 নম্বর এমন সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে, লাঠি থাকবে, যে লাঠি দিয়ে মানুষকে অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন, মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করবে, নির্যাতন করবে। নবী বলেন এই জালেমদেরকে আমি দেখি নাই, তাদের ঠিকানা হলো জাহান্নাম। 2 নম্বর, নিসাউন কাসিয়াত আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। নবী বলেন 2 নাম্বার এমন নারী, যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ। পোশাক পরার পরেও, এটা আবার কেমন পোশাক? এমন পাতলা আটো সাটো খাটো ছোট পোশাক, মুমিলাত, যে পোশাক দিয়ে অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাত, নিজেও অন্যের প্রতি আকৃষ্ট হয়। নবী বলেন এই নারীদের চুলের খোপা হবে রুউসুহুন্না কাসনিমাতিল মুখতিল মাইলা, ওটের হেলে পড়া কুজের মতো পার্লার থেকে বের হয়ে অন্য পুরুষের সামনে তার চুলগুলা প্রদর্শন করে। নবী বলেন এই নারীগুলা জাহান্নামী, তাদেরকে আমি দেখি নাই। আমরাও 100 বছর অপেক্ষা করতে হবে এরা দুনিয়াতে আসার জন্য। এসে গেছে? আচ্ছা, তো নবী বলছে আমি দেখিনি, তাহলে আমরা আমাদের যুগে এসে গেছে নাকি?
লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। নবীজি বলেন এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। তাহলে বলেন আটো শাটো খাটো ছোট পাতলা পোশাক এগুলো মুসলিমদের কালচার? এগুলো বিজাতীয় কালচার। যাদের সাথে বন্ধুত্ব করা আল্লাহ নিষেধ করেছেন, যাদেরকে অভিভাবক বানানো আল্লাহ নিষেধ করেছেন। তাদেরকে যদি অভিভাবক বানান তারা আপনাকে বলবে পোশাকের স্বাধীনতা চাই। কি শিখাই দিবে? পোশাকের স্বাধীনতা চাই। এটা আপনাকে শিখাইয়া দিবে যে পোশাকের স্বাধীনতা চাই। 3 নাম্বার, টেটু আঁকা। বলেন কি আঁকা? উল্কি আঁকা। বলেন উল্কি আঁকা। টেটু আঁকা, ভুরু উঠানো, ভুরু ফ্লাপ করা, এটা কি বলা হয়? ভুরু ফ্লাপ। টেটু আঁকা, উল্কি আঁকা, এটা ছেলেরাও করে। অনেক ফুটবল খেলোয়াড়দের সাথে মিল রেখা হাতে গলায় আঁকে। নারীরাও ইদানিং আঁকা আঁকি করে। নারীরা শুধু আঁকা, এরা এখন ধূমপানও করে, সিগারেট টানে, সিগারেট। সহিহ বুখারীর বর্ণনা 5940 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما لعن النبي صلى الله عليه وسلم الواصل والمستوصل والواشم والمستوشمة। যে নারী অন্যের চুল লাগায় নিজের চুলের সৌন্দর্যতা বাড়ায়, যেই নারী অন্য নারীর মাথায় আলগা চুল লাগায় দিয়া চুল প্রতিস্থাপন করে চুলের সৌন্দর্যতা বাড়ায়, যে নারী শরীরে উল্কি আঁকে, যেই নারী অন্য নারীর শরীরে উল্কি এঁকে দেয়, ওয়ান্নাবিসাত ওয়াল মুতানাম্মিসাত, যেই নারী ভুরু উঠায়, যেই নারী অন্য নারীর ভুরু উঠায়া দেয়, ওয়াল মুতাফাল্লিজাত, যেই নারী দাঁত ফাঁকা করে সৌন্দর্য বাড়ায়, যেই নারী অন্য নারীর দাঁতের সৌন্দর্য বাড়ানোর জন্য দাঁত ফাঁকা করে দেয়, আল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ, এটা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে যারা, এই নারীদের উপর আল্লাহ নবীর অভিশাপ চলতেই থাকে, অভিশাপ চলতেই থাকে। তাহলে বিউটি পার্লার যেটা, এটা টাঙ্গাইল না থাকলেও বাংলাদেশে আছে। যাই হোক বিষয়টা, আমি তো ভাবছি এদিকে কি থাকবো নাকি। হ্যাঁ, আপনি আপনি সহজ করে দেন। ওই গোবিন্দ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এই জায়গায় নাকি আছে, গোবিন্দাসী বাজারেও নাকি আছে। আমি তো ভাবছি টাঙ্গাইলই নেই, এখন বলতেছে না ভুয়াপুরেও আছে, আবার এখানেও নাকি আছে। আপনারা যারা টাকা দিয়ে আপনার বিবিকে, আপনার কন্যাকে, আপনার বোনকে টাকা দেন যে পার্লারে গিয়ে তুমি ভুরুর চুল উঠাও, ভুরু ফ্লাপ করো, এই যে কাজটা করাইলেন, এক তো নবী অভিশপ্ত কাজ করলেন, দ্বিতীয়ত আপনি অন্যায়ের সহযোগিতা করার কারণে কিয়ামতের মাঠে এই টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওনার আগে আওয়াজ দিয়ে একদম নীরব হয়ে গেল সবাই। কোন সময় আওয়াজ জোরে হয় আসতে হয় এটা কিন্তু একটা আইডিয়া এসে গেছে, বুঝলেন নাই? চিন্তায় বেড়ে গেছে, এটা কি করলেন, আমি তো এই কাম করি, মনে মনে অনেকে বুঝতেছে। এগুলা করেন না, আল্লাহ হেফাজত করেন। তাহলে বলেন এই পার্লারে গিয়ে এগুলা উঠানোর ইতিহাস আছে না এখন? এগুলা আমাদের কালচার না। ওই যে বললাম, এগুলা ইহুদি খ্রিস্টানদেরকে যদি অভিভাবক বানান, ওরা আপনার স্লোগান শিখাবে, তুমি বলো আমার ভুরু কেমন রাখবো, এটা আমার ব্যাপার, তোমার কি, এটা তারা আপনাকে শিখিয়ে দিবে। ইবলিস আল্লাহরে চ্যালেঞ্জ করছে সূরা নিসার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা আমুরান্নাহুম ফালাইবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালাইগাইরুন্না খালকাল্লাহ। আমি মানুষকে আদেশ করব মানুষ যেন পশুর কান ছিদ্র করে। বর্তমান জামানায় তাকাইলে দেখবেন এখন পশুর কান ছিদ্র, শুধু তাই নয়, পুরুষের কানও ছিদ্র দেখা যায়, ছেলেদের কানেও ছিদ্র। ইবলিসের চ্যালেঞ্জ ছিল এটা, আমি এগো কান ছিদ্র করে আছে। ওয়ালা আমুরান্নাহুম ফালাইগাইরুন্না খালকাল্লাহ, আমি তাদেরকে আদেশ করব তারা যেন আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটায়। একদল ছেলেরা এখন স্লোগান দেয় আমরা মেয়ে, মেয়েরা স্লোগান দেয় আমরা ছেলে। এটাকে বর্তমান যুগের স্লোগান ট্রান্সজেন্ডার। মানে ছেলে কাপড় পরবে, শাড়ি পরবে, পরে বলবে আমি মেয়ে। এলাকাবাসী বলবে না তুমি তো আব্দুর রহমান, বলবে না আমি মেয়ে, এবং আপনি মানতেও হবে।
যদি আপনি বলেন না তুমি মেয়ে না, তখন ওই যে যাদেরকে অভিভাবক বানাইতে আল্লাহ নিষেধ করছেন তারা শিখায় দেয়, বলো এটা আমার মানবিক অধিকার। কি শিখায় এটা? এটা বলে মানবিক অধিকার। ছেলে শাড়ি পরবে, এটা বলে মানবিক অধিকার। আর মেয়ে আপনার ছেলের মতো সাজবে, সাজা বলবে আমি ছেলে। না তুমি তো ছেলে না, তুমি তো আমাদের এলাকার আসিয়া। না আমি ছেলে। তা আপনি যদি বলেন না তুমি ছেলে না তুমি মেয়ে, তখন ওই যে যাদেরকে অভিভাবক বানাইতে আল্লাহ নিষেধ করছে এরা তখন আপনার বিরুদ্ধে লেখালেখি করবে, না এটা ব্যক্তি স্বাধীনতার উপর আঘাত, এই কাজ করা যাবে না। কেউ যদি তাকে নিজেকে মেয়ে দাবি করে, এলাকাবাসী তোমাদের মেনে নেওয়া কর্তব্য সে মেয়ে। কোনো ছেলে যদি নিজের মেয়ে বলে তোমরা বলতে হবে সে মেয়ে, কোনো মেয়ে যদি নিজের ছেলে বলে তোমরা মানতে হবে এটা ছেলে। এটা হলো বাক স্বাধীনতা, এটা হলো মানবিক স্বাধীনতা। এদেরকে অভিভাবক বানাইলে এই স্লোগান আপনার মুখ দিয়ে বের করবে। এই জন্য আপনারা অনেকে মায়া করে বাচ্চা মেয়েদেরকে 3-4 বছর বয়স হলে প্যান্ট শার্ট পরান বাচ্চা মেয়েদেরকে। এখন কথা হলো হুজুর বাচ্চা মেয়ে 3-4 বছর, ওর তো গুনাহ হবে না। হ্যাঁ গুনাহ হবে না, আসলেই ঠিক কথা, গুনাহ যে হবে না এটা সত্য কথা। কিন্তু আপনি যে 3-4 বছরে ওরে প্যান্ট শার্ট পরালেন, ওর বয়স যখন 5 হবে বলবে আব্বু ওটাই কিনে দাও। ওর বয়স যখন 6-7 হবে আপনাকে এটাই কিনে দিতে বলবে। ওর বয়স যখন 12 হবে ও আপনাকে এটাই কিনে দিতে বলবে। ওর বয়স যখন 15 হবে আব্বা ওটাই দাও। ওর বয়স যখন 17-18 হবে আব্বা এটা দাও। তখন যদি না দেন প্রয়োজনে আপনাকে ছেড়ে দিবে, পোশাক তার চাই। বাচ্চা মেয়েদেরকে প্যান্ট শার্ট পরা অভ্যাস করেন না।